নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখো, টিএমসি, সিপিএম, আইএসএফ ঝান্ডার কালার আলাদা হতে পারে, ডান্ডার কালার কিন্তু সব এক। ভালো করে দেখ, তোর ব্যাংকের ঠিকানাটা আপনি পেলেন, কিন্তু ব্যাংকের বইটার নাম কি? ব্যাংকের বইটা নাম হলো আমলনামা। আমাদের সকলের কাছে আছে না নাই? ওই ব্যাংকে ঢুকলেই, বাঁশবাগানে ঢুকলেই গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন ফল। সে হুজুর হোক, আর অটোওয়ালা হোক, আর টোটোওয়ালা হোক, আর রিক্সাওয়ালা হোক, আর কারি সাহেব হোক, কিন্তু ওটা তো হাতে পাবেন হালকাতে, অর্থাৎ কবরে যাওয়ার পর। দুনিয়ায় যদি আপনাকে আমি বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে মনের কাছে থাকবে না কোনো গ্যাস। কিন্তু আজকে সেই পর্যন্ত বোঝাতে গেলে অন্তত মিনিমাম ঘন্টা দেড়েক বক্তব্য করার প্রয়োজন, কিন্তু সময় স্বল্পতা, সে পর্যন্ত যাব না। মাঝখান থেকে আমি আপনাকে দুটো একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। বাবু চলে যাও, হয়ে গেছে, এবার বেরিয়ে যাও বাবা, এবার বেরিয়ে যাও, বেরিয়ে চা লাগবে না, আমি যা কথা বলবো কপি ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রাত দুটোই চা দিতে দিই না, এখন তো সন্ধ্যাবেলা। ঠিক আছে, রাত দুটোই উঠলেও আমি আমার মজলিসে আমি চা দিতে দিই, আর এরা ফোকাস করে চা দিয়ে দেবে, ঠিক বোঝা যায় না। তাহলে দিচ্ছে যখন অন্তত আলকালকার লোক কাজে না লাগলে একটু মাকে না, যে অন্তত দিচ্ছে যখন দুতলা বাড়ি, পঞ্চায়েত থেকে তেরপল দিচ্ছে, কোনো দরকার নেই, বলছে লে রাখি। আর যার ভাঙা বাড়ি সে মানে তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। ঠিক আছে, চলে কথা দেখি পরে যদি বলা যায়। ডাইরেক্ট তো বলা যাবে না, হাদিস কোরআন বলে বলতে হবে, তারা গল্প করছে বা পার্টির বিরুদ্ধে বলছে, সেরকম কোনো কথা হবে না ইনশাআল্লাহ। চলো 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 ভাই ও বাবাজি, বক্তব্য সূচনা লগ্নে গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে। মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে। নাম ধরে বললে একাধিক জায়গার নাম পশ্চিম বাংলায় বলা যাবে, পশ্চিম বাংলার বাইরে বলা যাবে, কিন্তু এর কারণটা কি? মাঠে যখন ফুটবল খেলা হয়, দেখবেন ফুটবলের দুই দিক থেকে লোক যে যেমন সুযোগ পায় সে তেমন শট করে, আর মাঠের বাইরে দর্শক বসে বসে খেলা দেখছে, একটা পাগল বাইরে বসে বসে বলছে পাশের লোক বলছে এই খেলা দেখবি না, উঠে যাবে। বলছে খেলা তো দেখছি, তা বলছে আওয়াজ করছিস কেন, ডিস্টার্ব হচ্ছে? তা বলছে আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে যে সুযোগ পাচ্ছে সে লাথি মারছে, কি অপরাধ করেছে? যেই বলটা বাইরে এসছে, বলটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। এফরি বলছে এই বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি অপরাধ করেছে, যে সুযোগ পাচ্ছে সে শট মারছে। তখন এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল ওর বুকে লাথি মারার কোন প্রয়োজন মনে করতো না। আজকের মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না ঢুকতো পৃথিবীর কোন মায়ের লাল মুসলমানকে লাথি মারার সাহস পেত না। এক উসামা বিন লাদেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, কথা ঠিক কি না? আপনি এক বালতি পানির উপরে এক ফোঁটা তেল ফেলে দিয়ে দেখেন তো তেলটা ডুবে যায় না ভেসে থাকে? ভেসে থাকবে। তেলটা ভেসে আছে কেন? তেলের গুণ আলাদা, পানির গুণ আলাদা। তাই দেখবেন ডাল রান্না করলেও যখন আপনার ডাল বাগার দেয়, পেঁয়াজের সাথে লঙ্কার সাথে তেলটাও ভেসে উপরে থাকে। উসামা বিন লাদেন তার আমলের জিন্দেগিটাই এমন তৈরি করেছিল, গোটা পৃথিবী তার দিকে কেঁপে উঠত। শুধু তাই নয়, আজকে
আজকের আমাদের পেটে হাওয়া ঢুকেছে কেমন? চলুন কোরআন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। তাহলে আমাদের পেটে হাওয়া কি? অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে শরীক করো না আর পিতামাতার সাথে অসদাচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই ভাঙড়ের আশেপাশে এমন কিছু মাজার রয়েছে যে মাজারগুলোতে মানুষ মান্নত করছে, শিরক করছে, হাজত করছে, মাজারে গিয়ে সিজদায় পড়ে যাচ্ছে, পীরের পায়ে গিয়ে সিজদায় পড়ে যাচ্ছে। যেমন ভণ্ড পীর তেমন ভণ্ড মুরিদ। দয়ার নবী বসে রয়েছে, উঠে এসে সিজদায় পড়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সিজদা দিতে চাই। দয়ার নবী বললেন ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সিজদা দিতে হবে একমাত্র আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদার হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। এই হাদিসটার দ্বারা কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? হিরো না জিরো? হিরো। কিন্তু আজকের দিনে যাদের বয়স 35 এর নিচে এরা স্ত্রীদের কাছে হিরো না জিরো? পুরো জিরো। আর যাদের বয়স 55-60 এর উপরে সেল খারাপ, কানে ভালো শুনতে পায় না, ক্যামেরা ঘোলা, চোখে ডিস্টার্ব, কোমরে ব্যথা, আপনার সকার ফেল, হাঁটু কোমরে ব্যথা, তারা এখনো স্ত্রীদের কাছে হিরো হয়ে আছে না নাই? রাত 12টার সময় বড় আব্বা বাড়ি যাবে, বড়মাকে দুবার ডাকবে, তিনবারের মাথা মেজাজ দেবে না, বুড়ি ভয়ে বাঁশ পাতার মতো কাঁপবে যে তুমি গরম করছো কেন? কি হয়ে আল্লাহ আলটু বাড়ি যাচ্ছে রাত 11:30টার সময়, বউ মোবাইল দেখতে দেখতে কচি দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছে, দুবার ধাক্কা দিয়েছে, মনে করছে বউ উঠছে, বলছে মোবাইল দেখছে, ফেসবুকে একটুখানি দেখবো মনে করলে এমন বরকত, আধ ঘন্টা পার না হলে ঠিক বোঝা যায়। তো মনে করছে বউ উঠছে, দেখছে, পরে টাইম দেখছে 40 মিনিট হয়ে গেছে, তিনি দরজা তো জোরে যখন বাড়ি মেরেছে ঘর 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 আওয়াজ হচ্ছে, বউ উঠে বলছে তোমার কি গা উঠেছে? কার্তিক মাসে কুকুরের মতো ঘেউ ঘেউ করছো। তাহলে 65 বছরের বাপ 60 বছরের মাকে যখন ডাকছে, চোখে কম দেখছে, হাঁটু কোমর ব্যথা, উঠে দরজা খুলছে, একটু দেরি হয়েছে, মেজাজ দিচ্ছে, ভয়ে কাঁপছে। আর 27 বছরের বাবলু 23 বছরের সাবিনাকে মেজাজ দিচ্ছে, বলছে গান্ডা তোর থেকে কি ভয় লাগছে কেন? এই মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন ওরা দেখাশোনার আগে বলতো মেয়ের বংশটা যেন ভালো হয়, আর আমার বাবলু বিয়ে করার আগে বলছে জিনিসটা যেন সেই হয়। কিরকম লাগবে? বলছে পটল চারা চোখ, 5 ফুট 2 ইঞ্চি হাইট, দুধে আলতা গায়ের রং যেন লাগবে। এবার ঘুরে 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 কলেজ মাঠে ফুচকার দোকানে দাঁড়িয়ে রানী ফুচকা খাচ্ছে, 150 গ্রাম আপনার ঠোঁট পালিশ দিয়ে রেখেছে, লিপস্টিক, তার কাছে গিয়ে আস্তে আস্তে পাশে বলছে ফোন নাম্বারটা দেবে। বলছে ফোন নাম্বার নিতে হবে না, ফেসবুক আইডিটা লাও। ফেসবুক আইডি খুলে দেখছো আল্লাহ ফেসবুকের রানী, ও ফেসবুকের রানী করেছে টিকটক, ও নাকি ওর মায়ের বউ হওয়ার বিরাট বড় শখ। আর এ তখন বলছে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল ভারী টক, তোর মায়ের জামাই হওয়ার আমারও বড় শখ। দুজনের যখন মিলে গেল তো কচির মামা খবর পেল যে আমার ভাগনা সেই উমুকের মেয়ের সাথে এই ঘটনা। কচির মামাকে এসে বলছে, মাকে বলছে এবু ছেলের বলিস ওর মা কিন্তু খুব ডেঞ্জারাস, পরিবেশ ভালো না। তখন কচি ঘর থেকে চোখ জ্বলতে বলছে মামার বাড়ি চলে যেতে বলো, সংসার ওর মা করবে না মেয়ে করবে। আর যখন বিয়ে হয়ে গেল, এ যখন সবজির গাড়ি নিয়ে চলে যাচ্ছে নিউ টাউনে সবজি ব্যবসা করতে, আরে ঘন ঘন ভাঙড়ে ডাক্তার দেখানোর নাম করে গলির ভিতরে যখন ফুসফুস গুজগুজ, দুবার ধরা পড়ালো, 3বারের মাথায় যখন বিচার হলো, তখন মাঠে বসে কানজার বলছে মামা ঠিক বলে। আরে ও তো রূপ যৌবনই শেষ, যদি চকচক করলে জিনিস ভালো হতো, আপেলের থেকে শাকালুর দাম কম হতো।
আপেলের কেজি কত 300, শাকালুর কেজি 30 টাকা। খাওয়াল আপেল দেরি করে দোকানে গেছে, ভালো মাল পায় না, শাকালু পড়ে আছে কচিলে, বলছে ঘাস খায়। আপেল তো সাদা, চুলের মতো সাদা, তাহলে না ও মেয়ে খোঁজার সময় খুঁজছে সাদা, ওর জীবনে নেমে আসছে অনেক বাধা। রাসূলুল্লাহ বলেছেন তুনকাহুল মারওয়াতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিন তারিবাত ইয়াদা। নবীর হাদিসের দিকে খেয়াল নেই, ও রূপ যৌবনে প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসছি পরে, থাক ওই পর্যন্ত, ঠিক আছে? একটু ওই পর্যন্ত যা বলবো কোনো গল্প নয়। আলু দেবো, কিন্তু আলু এমনি দিলে আলু ঝোল, আর শিয়াড়ার ভিতরে দিলে তখন কেউ বলে আলু খাচ্ছে, তখন শিয়াড়া খাচ্ছে, চপ খাচ্ছে। তা আমি যা দেবো শিয়াড়ার ভিতর বা চপের ভিতর দেবো, যেন অরুচি না হয়, ঠিক আছে? হাদিস কোরআনের সাপোর্টে পাবে। যারা ওই ধরনের মাল আছে, যখন যে কথা বলবো ওর গায়ে লাগলি ও ওদিক পান উঠে গিয়ে বলবেন সব কথা বললে কি হবে, এসব কথা আমি বলবো না তো তোর কোন বোনাই বলবো। সবচাইতে মাইনে কম ইমাম সাহেব, কিন্তু সবচাইতে দায়িত্ব বেশি ইমাম সাহেব। এমএলএ এমপিদের মাইনে বেশি, দায়িত্ব বেশি, কিন্তু কাজ কম। গেলিন যত পাওয়া যায় না, এ অফিস সে অফিস, কৈফিয়ত করা, তোমার ভোট দিছি কেন তুমি এলাকায় নেই। আর ইমাম সাহেব যদি মুরগি জবাই করার সময় না থাকে, বলছে খুব পেকে গেছে, বাদ বাদ বাদ। রোজার মাসে সকালবেলা মুরগি কিনে পাঠিয়েছি, ইমাম সাহেব বলছে কে খাবে, বলছে আমার দুলা ভাই এসে ও খাবে, তাই মুরগি জবাই করতে। ইমাম সাহেব বলছে আমি তো দুলা ভাই কি অসুস্থ, বলছে না রোজা করে না। ইমাম সাহেব বলে আমি জবাই করব না। ও যদি গ্রামের মেম্বার প্রধান এমপি এমএলএ জামাই হয়, ইমাম সাহেবের চাকরি থাকবে বলে মনে হয়? আর মেম্বার প্রধান এমপি এমএলএ যদি 4 বার ফিরিয়ে দেয় সই না করে, কোনো ব্যাপার না, বলে দাদা ব্যস্ত আছে তো। মাইনে কত ইমাম সাহেব? ওই ভাতা 3000, আর গ্রাম থেকে 4000, মোট 7000। আর ডিউটি বেশি। করোনার রোলাউটের কারণে গোটা পৃথিবীর অফিস বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ একটা ওয়াক্তের জন্য ইমাম মুয়াজ্জিনের ডিউটি কামাই হয়নি। কথা ঠিক কি না? করোনা হয়েছে, কেউ লাশের কাছে যায় না, জানাজা পড়ছে, ইমাম সাহেব গোসল দিচ্ছে মুয়াজ্জিন। আর ইমাম সাহেব যদি বলে মাইনেটা বাড়াও, ওই যার বাপ করোনায় মরেছে ও বড় লোক, তো প্রথম বলবে ইমাম সাহেব না লোক বেড়ে। অথচ লোকের জায়গা ফাঁকি দিয়ে বিওনারে টাকা দিয়ে রেকর্ড কেটে দখল করছে, ওর লোক বাড়ে। ও প্রতি মাসে কোর্টে হাজিরা দিতে যাচ্ছে জমির মামলায়, ওর লোক। ওর পঞ্চায়েত থেকে অরেশন সার্টিফিকেট তুলেছে, 3টে বুন নেই বলে সার্টিফিকেট তুলে জমি সব নিজের নামে করেছে, কোনো লোক। আর ইমাম সাহেব বলছে একটু বাড়াও, মুয়াজ্জিন বলছে একটু বাড়াও, বলছে বুড়ো হয়ে গেছে এখনো তো লোক কেন? মুয়াজ্জিনের বয়স 62, তার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, ওষুধ কিনতে হয়, যদি বাড়াতে বলে যদি লোভ হয়। তোর বাপের বয়স 82 বছর, এখনো ছুটছে, তোর বাপের লোভ নেই? চলে কথা বললে অনেক কথা। ফিরে আসুন, আরেকটু যাই। কি আপনাদের অসুবিধা লাগছে না? ঠিক আছে, তাহলে একটু তাকবীর দেওয়া যাবে, সবাই মিলে দিই, অন্তত গ্রামের লোক বুঝুক যখন কিছু একটা হচ্ছে, বুঝলেন? সবাই মিলে বললে নারায়ে তাকবীর। আবার ওকে গোশ আছে, আওয়াজটা ঠিকঠাক করে দেন। অন্তত রাস্তার দিকে যারা বাড়ির মিলাদও দোকান বসে, যে আমরা বললি দোকানদারদের কষ্ট হয়, যে আমরা একটু করে খাবো, হুজুররা বলে। খাবারের দোকান বসে বসুক, অন্য দোকান কেন বসবো? খাবারের দোকানে বেশি ভিড় হয়,
লোক যায় কিনেলে চলে আসে। খাবারের দোকান ভিড় হয় ওই দোকান, ফুচকার দোকানে। কেন বলেন তো? যারা গরু রাখাল, সাকসার হাট থেকে পোলের হাটে গরু নিয়ে যায়, একসঙ্গে 2, 4, 6, 8, 10, 15টা, ওরা হেঁটে হেঁটে যায় না, গরুর পিঠে উঠে যায়, হেঁটে যায়। গরু সামনে থাকে না পিছনে থাকে? গরু সামনে থাকে আর পরিচালক রাখাল পিছনে থাকে। তাই গরুর নেশায় সাকসার থেকে পোলের হাট হেঁটে যেতে পারে। কিন্তু গরু ছাড়া যদি বলে, ও আব্বা তুমি হেঁটে এমনি এমনি যাও, 1000 টাকা দেবো, ও খানিকটা দূর এসে ওই ভিতর থেকে নিমতলায় উঠবে, নিমতলা উঠে ওখান থেকে টোটো ধরে ঘটে বুঝলে বলবে, এই দেখে টাকা দিতে হবে না, আমি হাঁটতে পারবো। তাহলে দরকার কি আছে? গরু। তাহলে গরু ছাড়া হাঁটতে পারে না। ফুচকার দোকানে কেন ভিড় হয়? সামনে গরু থাকে, আমাদের বাড়ির কিছু মহিলা থাকে, আর এরা পিছনে রাখালের মতো ঘোরে। তাই ওই নেশায় নেশায় করে যারা ট্রাক্টর চালায়, 12 ঘন্টা কেন 24 ঘন্টা জমিতে হাঁটতে পারবে ট্রাক্টর নিয়ে, ট্রাক্টর ছাড়া 6 ঘন্টা হাঁটার ক্ষমতা নেই। কথা ঠিক কি না? চলে 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 আর দুটো অন্য কথা। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে শিক্ষা নিয়ে বিষয় হলো দুইটি। একটি হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে অসদাচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের কি সুন্দর বাড়ি করে বাড়ির সামনে লিখে রাখছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি। একটা গরু তাকে টাইম মতো খেতে দেয়, দুধ দেবে বলে তাই, কিন্তু বুড়ো বাপ আর মাকে টাইম মতো ছেলে বউ খেতে দেয় না, ছেলে বউ খেতে দেয় না, ভাত দেয় না, একথা বলছি না, টাইম মতো দেয় না। মরে যাওয়ার পরে ভাঙড় এলাকায় বিশাল একটা প্রচলন রয়েছে, একটা গরু জবাই করে খানা করতে হবে, আলু কষা, ডাল, আর তার সাথে একটু চাটনি করতে হবে। যে বাপের ভিটের উপরে বসে আছে, ওই বাপ মা জ্যান্ত থাকা অবস্থায় টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি, টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি, আর সেই বাপ মারা যাওয়ার পরে ওই বাপের খানা করছে 2 লাখ টাকা খরচা করে। এরকম শয়তান ছেলে আছে না? বাড়ির কাছাকাছি পিজি, বাস ধরলেই যাওয়াটা খুব ইজি। 200 টাকা হলে বাপ ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে পারবে। ছেলের কাছে 200 টাকা চাইলে মতল কুনকুতে বাচ্চার মতো মুখটা ঘুরিয়ে নেয়, বাপের সাথে ভালো করে আলাপ করে না, আর মারা যাওয়ার পরে ওই বাপের নামে খানা করে বিশাল লোকের খাওয়াতে চায়। অথচ জ্যান্ত অবস্থায় বাপ আর মায়ের সাথে ভালো করে আলাপ করে না। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, উপস্থিত জনগণ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, যারা বাবার সাথে অসৎ আচরণ করছে, এরা যেন আজমির শরীফে জিয়ারত করতে না যায়, এরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়। এদের জন্য দাদা হুজুর পীর নয়, এদের জন্য আজমিরের পীর পীর নয়, এদের জন্য ভাঙড়ের পীর পীর নয়, এদের জন্য পীর হলো ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো তাদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ, বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, রাস্তার ঈদগার মাঠে রয়েছে ছোট্ট মতো একটা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, তার কারণ হলো গ্রামের যে সমস্ত জলসাগুলো হয়, জলসা কমিটির মধ্যে যদি 15 জন ছেলে থাকে, তার মধ্যে 10 জন ছেলে হলো বেনামাজি। বেনামাজির কাছে ধর্মের কথা বেশি বললে তারা তেতে যায়। তার কাছে একটা সুস্বাদ দাও, 2টো গজল বলো, লাল লাপ্পা করো, বাড়ি চলে যাও, ক টাকা নেবে হুজুর তুমি বলো। ধর্মের কথা বেশি বলার দরকার নেই, তুমি 2টো সুন্দর করে গজল ঝেঁকে আর চলছে। তবে পাতলা পায়খানা হচ্ছে, ভিটামিন দিলে কি পাতলা পায়খানা বন্ধ হবে? ক্যান্সার হয়েছে, তার যদি মাথা যন্ত্রণার মলম দিই, তার কি মাথা ক্যান্সার ভালো হবে? জ্বর হয়েছে, তাকে দিতে হবে প্যারাসিটামল। 3 দিন খেলো, যখন জ্বর আসতে যাচ্ছে, তাহলে তার উপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার দরকার আছে না?
গিয়ে বলছে ডাক্তার তুমি কি ওষুধ দিচ্ছ, রোগ সেরছে না? ডাক্তার বলছে তুমি তো শুধু জ্বরের লেগেলে, এবার দুটো অ্যান্টিবায়োটিক লে দাও। বলছে কত দাম? বলছে 139 টাকা, অ্যাজিথ্রাল 500। বলছে অত? বলছে তা না হলে জ্বর ছাড়বে না কাকা। তা বলছে তাহলে অ্যান্টিবায়োটিক খেলে তাহলে রোগটা তাড়াতাড়ি সুস্থ হবে, শরীরটা একটু গরম হবে, পেশাব হলুদ হবে, তাই অ্যান্টিবায়োটিক খায়। বক্তাদের বক্তব্যের সাথে শুধু ভিটামিন থাকলে হবে না, তার সাথে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক না থাকলে সমাজ পরিবর্তন হবে না, রোগও সারবে না, ও শুধু ভিটামিন খাওয়ার মতোই হবে। চলে ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বলেছি সবচাইতে বড় পীর হলো ওর বাড়ির বউ। চিনতে পারে না কেউ, এটা তো আমাকে আপনার প্রমাণ দিতে হবে। আদেশ করেন বউ, বউ গুরুজন, বউয়ের আদেশ যে শুনবে, সব শুনলে সে শয়তান দেখবে বৃন্দাবন। প্রমাণ নেবেন? দিচ্ছি প্রমাণ। আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, খবরদার। শ্বশুর বাড়ির ভারী মজা, নূতন জামাই বলে, পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পান্তা তোমার খেতে দেবে বাসি। এখন ছেলে বলে বের কথা বলো, এদিকে বলে এদিক না ওই দিক, ওই দিক মানে কোন দিক? নিউ টাউন, রাজারহাট। গাড়ি হবে 407, শাশুড়ি হবে ইমানদার, বউ হবে ধান্দাবাজ। বলে হয় হয়, কোন দাবি নেই, আল্লাহর কিরে জানো বিঘে খানেক থাকে। হ্যাঁ বলে খোঁড়া, একটা পার আঙুল দিতে বলে হয় হোক। হ্যাঁ আরো যদি বলে ছেলে বলে না থাকে, বলছে হাট খুঁড়ো না কি বলে, একটাই আছে মেয়ে আর কেউ নেই। ওরা বলি তো আমার বিরাট খুশি। ঠিক আছে, চলে চলে চলে। বইয়ের সব কথা শুনলে বিপদ আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, জানি না কতক্ষণ সময় আছে। হ্যাঁ আর একটু বলতে হবে, এখন বলতে হবে। আমি শর্ট করেই বলছি, কারণ আগে লোক আখ চিবিয়ে খেতে, এখন আর চিবিয়ে খায়। আগে 20 টাকার আখ কিনলে বাপ বেটা মিলে চিবিয়ে খেত। চিবিয়ে খেলে এক বেলা খাওয়ার পরে হাফ হাফ। আর এখন কলেজ মাঠে বলছে কত করে, বলছে 10 টাকা, বলছে 2 গ্লাস দে। ঠেকিয়ে দিল হালারে, চলে গেল মাল চেম্বার। কাজ কম হোক আর বেশি। দেখেন না আগে লঙ্কা হলুদ বাটা শিলনোড়ায়, আর এখন কি ব্যাপার বলছে মিঠা। ওই বাপ চাচাদের জিজ্ঞাসা করেন না, আমাদের মতো বয়সে গ্যাস গ্যাস্ট্রিক বলে জীবনে কিছু বুঝতে পারতো। আর আমার বাবলুর এখন খাওয়ার আগে বলছে গ্যাস, কারণ ওনারা যা খেয়েছে আগে সারি উড়িয়া নেই। গরিব, ইনকাম কম ছিল, শাক সিদ্ধ খেয়েছে, কিন্তু শরীর সুস্থ ছিল। কথা ঠিক কি? আর এখন খাচ্ছে গোশ, জীবনে আসছে অনেক দোষ। হ্যাঁ চলে চলে চলে। ও ছেলেরা, যেটা বলবো বলছিলাম, তো মিশরের একটা বাচ্চা ছিল, বাচ্চা খসরু পারভেজ। বাদশার কাছে আমি ওরকম চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো গিলে। বাদশার বাড়িতে একটা জেলের ছেলে একটা মাছ নিয়ে এসছে। মাছটা আনার পরে জেলে বাদশা জিজ্ঞাসা করছে, বড় লোকের সাথে বড় লোকের খাতির হয়, গরিবের সাথে গরিবের খাতির হয়। আমি তো রাজা আর তুই জেলের ছেলে ফকির, আমার সাথে খাতির করতে এসেছি, তোর উদ্দেশ্য কি? তা বলছে বাদশা এই মাছটা আপনাকে উপহার দেবো, আপনি খুশি হয়ে আমাকে কিছু দিলে আমি একটা ব্যবসা করব। তাহলে ছেলেটার উদ্দেশ্য ভালো না খারাপ? বাদশা খুশি হয়ে 4000 মুদ্রা, তখন তো টাকা নয় মুদ্রা, এখন টাকা, তা 4000 টাকা দিয়ে বললো ঠিক আছে। আর মাছটা বাড়ি পাঠিয়ে দিল। চাকর বাকররা মাছটা কেটে কুটে সাইজ করে পিস করেছে। বাদশার বউকে বাদশা বলছে ভালো করে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করতে বলো। তা বাদশার বউ বলছে হ্যাঁ মাছের দাম কত? বলছে জ্বালাই লিখলা, চুপ করো। বলছে বলো না, আমি কি তোমার সাথে ঝগড়া করছি, একটু বলো। তা তখন বাদশা সাদা মনে কাদা নেই। বেটা ছেলেদের মনে যদি খুব বেশি ঘোরপেট থাকতো, একটা মেয়েদের সংসার ওরা 5 মিনিট আগে কোথায় সেফটি মিনিট রেখেছে খুঁজে পায়। কিন্তু 4 বছর আগে স্বামী ঝগড়া করতে করতে একটা কথা বলেছিল, আর আজকে ননদের মেয়ের বিয়েতে যাওয়ার সময় সেই কথা তুলে বলছে আমি যাব না। তোমার বোন কি বলেছিল মনে নেই? আর
সেফটি পিনটা কোথায় রেখেছে 5 মিনিট আগে মনে নেই। ছেলেরা যদি এরকম মনে রাখতো ও জীবনে ও সংসার করতে পারতো, ও পারতো না, ওর মাও পারতো। তো বাদশা যখন বলেছে 4000 টাকা, তখন বাদশার বউ বলছে ও আল্লাহ, ও আল্লাহ, এই টাকা মাছ 4000 টাকা, এখনো সময় আছে, চলো তো ফিরিয়ে দাও। তা বলছে মাছ কেটে কুটে পিস করা হয়েছে, ফিরিয়ে দেবো কি করে? বলছে তোমার দিতেই হবে। তা তখন বাদশা চিন্তা করছে বাড়ির বউ এ তো বিছানা মুক্তি, এ যদি গরম থাকে গোটা বাড়ি গরম, চুলো গরম হলে হাঁড়ি গরম হয়, কিন্তু বউ গরম হলে পুরো বাড়ি গরম। হ্যাঁ, বোন বোনা এসছে আমার বউ দেখছি রান্না করে শুধু হাঁড়ি বাসন ঠুকছে, কেন? ওর মন খুব একটা ভালো না, ওর নাকি কলেরা হয়েছে। আর ওর বাপের বাড়ি থেকে 13 জন আসুক ও পুরো সুস্থ। কি কথা ঠিক না? আর আমার মনে হয় আসলে কলজায় বাজ পড়ে। হ্যাঁ, যাক যাক বলছি। তো বাদশা জিজ্ঞাসা করছে, বাদশা বলছে মাছটা যে ফিরিয়ে দেবো, কি বলে ফেরাবো? বলছে আমি যুক্তি দিচ্ছি। আর মেয়েদের দেখবেন হঠাৎ কিছু যুক্তি এমন কথা বলে, বেটা ছেলেরা হাতা মাথা খুঁজে পায় না, কথা ঠিক কি? কিন্তু মেয়েদের এমনি বুদ্ধি কম, ভাগে জমি জায়গা, ফারাইজ করলে কম পায় না। তা বাদশা বউ বলছে ছেলেটাকে দেখে জিজ্ঞাসা করবে মাছটা মেয়ে মাছ না মদ্দা মাছ। ও যদি বলে মেয়ে মাছ, তুই বলবে ডাক্তার আলিনুর ডাক্তার আমার বলেছে মদ্দা মাছ ছাড়া খাওয়া নিষেধ। আর ও যদি বলে মদ্দা মাছ, তুমি বলবে আলিনুর ডাক্তার বলেছে এটা আমার মেয়ে মাছ ছাড়া খাওয়া নিষেধ। তা বাদশা চেহারার দিকে চেয়ে বলছে তুই এত বুদ্ধি না ঘুষ কি? বলছে ওই জন্যই তো বক বক করি। বাড়ির বউরা তো এখন এফএম রেডিও, এখন যেই ছেলেটাকে দেখেছে বাচ্চার বউ পাশাপাশি আছে, দিদিমণি দেখছেন না? তো দিদিমণি জিজ্ঞেস করছে, বাচ্চা জিজ্ঞেস করছে তুমি যে মাছটা দিয়েছো মেয়ে না মদ্দা? ও বলছে বাচ্চা যাবা না কই মাছ? বলছে এই তো পিস পিস। তো বলছে অনেক মাছ চচ্ছিল, জাল ফেলেছি, উঠেছে একটা দিয়েছি, মেয়ে কি মদ্দা বলবো কি করে? তখন বাদশার বউ বলছে অত নাটক করিনি, ক্লিয়ার করে বল। ও তখন বলছে ওটা মেয়েও নয় মদ্দাও নয়, মাছটা হিজড়ে মাছ। এবার মেয়ে লোক কি বলবে? এবার তখন পৌঁছে যাচ্ছে, বাদশা বলছে বসো, বলছে তুমি সামলাও। শাশুড়ির সাথে ননদের সাথে যুদ্ধ করবে সব দোষে। আর যখন গন্ডগোল বড় হয়ে যাবে তখন বলবে তুমি কিছু বলতে পারবে না। তা বলছে তুমি যে সামলাও, যেই বলেছে চলে যাচ্ছে। বাদশা এদিক ওদিক দেখছে, ছেলেটার মাথায় বুদ্ধি আছে, পকেট থেকে আরো 4000 বার করে দেয়। বলছে কোনো দিকে দেখিনি, পালা। বাদশার বউ ঘরের ভিতর থেকে দরজা এরকম করে ফাঁকা করে দেখছে আর বলছে আবার যেই বাদশা ঘরে গেছে বলছে আবার বলছে 4000। বলছে কেন দিলে? বলছে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তোর চুলকুনিতে দিতে হতো। এসব মিলছে? বউরা সব কথা বলবে, শুনে বেরেনে নিয়ে চুপ করে থাকতে হবে। ওটা নিয়ে বাপ মার সাথে ভাই বোনের সাথে গন্ডগোল করা যাবে না। কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না কাইদাকুন্না আযীমা, নারীরা হলো বড্ড ছলনাময়ী। কথায় কথায় লোক বলে না মেয়েদের 18 কলা, কথাটা একেবারে খারাপ না, কথাটা একেবারে খারাপ না। আরে আমি ব্যবসায়ী গিয়েছি ভাঙড়ে, ঘটকপুরে, রাজারহাটে, হাতিশালায়, বাড়ি আসছি, তোর দায়িত্ব আমার সাথে হাসি মুখে কথা বলে হাত থেকে ব্যাগটা নিয়ে নেওয়া, ঠান্ডা পানি একটু হাতে ধরিয়ে দেওয়া খাওয়ার জন্য। আমার প্রয়োজন কি সেটা হাতে ধরিয়ে দেওয়া। কিন্তু আজকাল বাড়ি আসলে যদি সংসার জয়েন্টে থাকে, ওর চেহারার দিকে তাকালে মনে হয় যেন আমার সাথে ওর এখন সামনে ইলেকশনকে কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে। বোর মুখের দিকে তাকানো যায় না, তার মানে বুঝে নিতে হবে আমার বউ এই বাড়িতে জয়েন্ট সংসারে খুব কষ্টে আছে। আর যত মলি সাহেবের চেম্বারে দেখবেন ভিড় এদের গিয়ে শুরু বলছে আমার স্বামী আর আগের মতো নেই, আগের মতো নেই, একটু দেখো দিন কি হয়ে। কি কথাটা বলতে বুঝতে পারছেন?
আর আমার মতো মলিশা শুধু দোয়াটা পড়ে ঝাড়াচ্ছে দেখে, হ্যাঁ দোয়াটা পড়ে হাত চালে দেখছে। বাপের কালে শোনেননি 32 পারা 38 ছাপায় আছে, আই ঝাড়াই পাই ঝাড়াই ডাড়াই পিঠের ডাড়া, যেখানে লেগে পোক করেছে আসমার মার কাছে কে দাঁড়া। বলছে ভাবি কেস খুব জন্ডিস, 3000 খরচা। বলছে ভাই সব ঠিক হয়ে যাবে। বলছে বুড়ি শুভকে দেবো। তার মানে আমার সময় কম, কথা বলবো না, ফিরে আসুন। কি বলেছিলাম? যে বাপ মার সাথে আঘাত করে, বাপ মার সাথে আলাপ করে না, তার জন্য দাদা হুজুর, 5 হুজুর, আজমিরের পীর, ভাঙড়ের পীর পীর নয়। তার সবচাইতে বড় পীর হলো বাড়ির বউ। চিনতে পারে না কেউ। তাই বলেছি সকালে উঠে আমি মনে মনে বলি, আর সারাদিন যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন বউ, বউ গুরুজন। বইয়ের আদেশ শুনলে সে সব শুনলে সে দেখবে বৃন্দাবন। প্রথম 4000, পরে গেল কত? 4000 হলো 8। বৃন্দাবনের রাস্তা ক্লিয়ার হচ্ছে না, হয় না? আব্বার যদি মনে করে একটু পান সুপারি কিনে দেবো, তখন বলছে মেজর ছেলে কিনতে চাস। আর ওর বাপ এসে 15 দিন আমার বাড়ি থেকে নড়ে না। পাড়ার লোক জিজ্ঞেস করছে তোর নানা এসে, আমার ছেলে জিজ্ঞেস করছে তোর নানা এসছে কবে? বলছে 15 দিন বাড়ি যাবে না। বলছে আমার নানা শরীর খারাপ। তাহলে ওর জামাইয়ের বাড়ি না, এটা পিজি হসপিটাল। আর আমার বাপ একটু পান খায়, মা একটু পান খায়। আমি যখন বাইক নিয়ে বেরোচ্ছি, আমার বউ পিছন পিছন যাচ্ছে। বুড়ি পান আনতে বলে কি? বুড়ি ট্যাবলেটের পাতাটা ধরিয়ে দেয় কিনা, যে গ্যাসের ওষুধটা নিয়ে আসি। আর ওর বাপ এসেছে, আমি নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ঔষধ কিনে দিচ্ছি। আবার বলছে আমার আব্বার তো দিচ্ছ, আমার মার একটু বাজার করতে দিয়েছে। এর বেলাও সমস্যা নেই, কিন্তু আমার বাপ মা দিতে গেলে তখন কলজেটা জ্বালা করবে। আর আজমিরি মাজারে গিয়ে জিয়ারত করবে। এই কয়েক বছর আজমিরি যাওয়ার লোকের ভাঙড় থেকে একটু কম হয়েছে ঝাপটা খাওয়ার ভয়ে, কিন্তু এর আগে কি যাওয়া কম হতো? এমন করে রাস্তার উপরে কলেজ মাঠে গাড়ি দাঁড়াতো, কুটুম টুটুম দাওয়াত করে কেউ কলজে চলে যাচ্ছে, মনে হয় যেন কবরে যাচ্ছে আর আসবে। কেউ বলে 7 বার গেছি, কেউ বলছে 9 বার গেছি। অনেকে আগে বউলে যায় না, বিনির সাথে ভাড়ার লোক বিড়ি খায়, 500 বিড়িতে যাচ্ছে, খৈনি খায় 1 কেজি খৈনি করে যাচ্ছে। ওখানে আবার বেলাকে বিক্রি করছে। নামাজ নেই, কালাম নেই, পর্দা নেই, কিচ্ছু নেই, গা ঘাসাঘাসি করে জেনায় লিপ্ত হচ্ছে। অথচ সেখানে যাচ্ছে কি দরকার? নিজের কবরস্থানে পুকুর উঠছে, নিজের কবরস্থানে বাবার কবরের পাশে ডিজে চলছে, ফাংশন হচ্ছে, খেলা হচ্ছে, সেটা ঘেরার ব্যাপার নেই। সেখানে দুজনা মাটি ফেলার ব্যাপার নেই। কবরস্থানটা জঙ্গল হচ্ছে, পরিষ্কার করার কোনো ব্যাপার নেই। ও সবে বরাদ্দের দিন হাড়োয়া আর আপনার ভাঙন জিয়ারত করে ঘুরছে। এরকম কিছু যুবক আছে না? এমন এমন কবরস্থান আছে এখন ঢুকতে, একা ঢুকতে ভয় লাগবে, সাপের ভয়। কি লাগবে না? পরিষ্কার করার লোক হয় না। সবচাইতে বড় পীর তো বাপ মা। চলো, শুধু গল্প করলে তো হবে না। লোক মনে করতে পারে গল্প, তার সাথে তোমার কথা রাখতে হবে। কি আপনাদের অসুবিধা লাগছে?